শুরু হচ্ছে মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয়। আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? কোরআনে বলা আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমারই আব্দ করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। তো আমরা কেন আল্লাহর গোলামি করব? একজন যদি বলে যে তোমাকে আমার হুকুম মানতে হবে, গোলামি করা, দাসত্ব করা মানে কি? কারো হুকুম মেনে নেওয়া। একজনে বললেই কি আমরা তার হুকুম মেনে নিব, তার দাসত্ব করব? তাহলে যার দাসত্ব করব তার দাসত্ব কেন করব, এই প্রশ্ন আসবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য। তো কেন দাসত্ব করব, এই কারণে তাকে চিনতে হবে। না চিনলে তার কেউ আনুগত্য করে না। আমাদের এই পড়ার ভিতরে উদাহরণ আসবে, একটা কোম্পানির মালিক লক্ষাধিক কর্মচারী তার অধীনে চাকরি করে, কিন্তু এই কর্মচারীরা মালিককে চিনে না। মালিক একদিন হঠাৎ কারখানায় গিয়ে বিভিন্ন রকমের উল্টাপাল্টা দেখে কাউকে এটা আদেশ দিচ্ছে, কাউকে ধমকাচ্ছে, কাউকে নিষেধ করছে, কিন্তু কেউ তার কথা শুনে না। উল্টা আরো সবাই মিলে তাকে পাগল মনে করে মারধর করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে ম্যানেজার, ক্যাশিয়ার এরা দৌড়ে এসে বলল, সম্মানিত কর্মকর্তা, কর্মচারী বৃন্দ, শুনুন, এই যে ভদ্রলোককে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে এই কোম্পানির মালিক। এখন কি হবে? এখন সঙ্গে সঙ্গে চিত্র বদলে যাবে, সবাই তার কথা শুনবে, মানবে। কারণ কি? মালিক মানেই তারা বুঝতে পেরেছে এই কারখানা তৈরি করেছেন উনি, এই কারখানার মেশিনারি সব ওনার, মাস শেষে বেতনটা দেন উনি, বোনাস দেন উনি, আমাদের সুযোগ সুবিধা যা সব কিছু ওনার পক্ষ থেকেই আসে। আর যে সব কিছু দেয় সে আনুগত্য পায়। কি বললাম? যে সব কিছু দেয় সে আনুগত্য পায়। তো এখানেই আমাদের আজকে আলোচ্য বিষয়টা, কেন্দ্রীয় বিষয়টাই যে আল্লাহ আমাদের সব কিছু দেন, তিনি রব। তিনি কি? রব। রবের পরিচয় কি? রব অর্থ কি? রবের কাজ কি? এ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠানোর আগেই একটা অঙ্গীকার নিয়েছেন। সেখানে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন কি বলে? আলাস্তু বিরাব্বিকুম, বলা আমি কি তোমাদের রব নই? সকলেই বলল, ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। আল্লাহ বললেন, খবরদার ভুলে যেও না, এ রবের উপরে তোমাদের আমল করতে হবে। উঠতে, বসতে, জাগতে সবসময় রবের চর্চা করতে হবে, ভুলে যেতে পারবা না। মালিককে ভুলে যাওয়া যাবে না। এর উপর পরীক্ষা হবে, চূড়ান্ত পরীক্ষায় পাশ করলে পুরস্কার, না পাশ করলে শাস্তি। এই জন্য আমরা দুনিয়াতে যখন আসলাম, সালাতে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রুকুতে গেলে সুবহান রাব্বিল আযীম, রুকু থেকে সোজা হওয়ার সময় রব্বানা লাকাল হামদ, সিজদা গিয়ে। তাহলে উঠতে, বসতে সব জায়গায় রবের কথা। এরপরে যখন আমরা দুনিয়ার থেকে চলে যাব, কবরে যাব, আখিরাতের প্রথম ঘাঁটি, সেখানে প্রথম প্রশ্নটাই কি? মান রব্বুকা, বলো তোমার রব কে ছিল?
তোমার মালিক কে ছিল? তোমার এই দুনিয়ার কারখানায় যে তুমি খাওয়া দাওয়া করেছো, চলেছো, সব কিছু করেছো, ওই কারখানার মালিককে, তাকে চিনো? কার কথায় চলেছো, কার হুকুম মেনেছো? তো এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়, মূল বিষয়টা, যেটা বই থেকে এখন পড়া হবে। প্রয়োজনীয় ব্যাখ্যা আমি দেবো ইনশাল্লাহ, আপনারা মনোযোগ সহ শুনবেন। দার্সের ছাত্ররা যেরকম শুনে সেরকম শুনবেন। এরপরে যদি ছোটোখাটো প্রশ্ন থাকে আমরা উত্তর দেবো ইনশাল্লাহ। জি, আমরা পাক্কা মুমিন, এই তো কথা। আল্লাহ কি বলছেন? ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। তাহলে তারা কারা? কোরআন হচ্ছে একটা আয়াত আছে, ইন্না আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম, আমি তোমাদের প্রতি একটা কিতাব নাজিল করেছি যার মধ্যে তোমাদের আলোচনা আছে। কাদের আলোচনা? তোমাদের আলোচনা। এই আয়াত পড়ে একজন কৌতূহলী হলেন, আমাদের আলোচনা? তাহলে আমিও তো কোরআনে আছি, আমাদের আলোচনা আমি আছি না? আমার আলোচনা কোন জায়গায় আছে খুঁজে বের করতে হবে। আমি কোন জায়গায় আছি? আপনি কোথায় আছেন? আপনি বিদেশ গেলে এয়ারপোর্টে দেখবেন বিশাল ম্যাপ লাগানো থাকে, পুরো দেশের ম্যাপটা দেয়ালে লাগানো থাকে। তো আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে লেখা থাকে আনতা হেনা, আরব দেশে গেলে আপনি এখানে আছেন, একটা চিহ্ন থাকে। আপনি এখন এই জায়গায় আছেন, এখন আপনি দেখুন ডানে কি বামে কি, কোথায় যাবেন। তো কোরআনে আল্লাহ তাআলা বলছেন ফিহি যিকরুকুম, আমি এমন একটা কিতাব নাজিল করেছি যার মধ্যে তোমাদের আলোচনা আছে। তাহলে আমিও তো আছি এখানে, আমি কোথায় আছি, আমি কোন জায়গায় অবস্থান করছি? কোরআন খুঁজতে খুঁজতে পেয়ে গেছে। وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا وآخرون اعترفوا بذنوبهم, আরেক দল মানুষ আছে যারা নিজেদের গুনাহকে স্বীকার করে, অন্যায়কে স্বীকার করেছে। ফালাতু আমালান সালিহা ওয়া আখরা সাইয়্যা, তারা নেক আমলও করে, কিছু গুনাহও করে, তালগোল পাকিয়ে ফেলেছে। আমরা এই জায়গায় আছি না সবাই? আমি আছি, আর তোর কথা জানি না। একদল হচ্ছে একেবারে যারা পাকা মুমিন, আরেক দল হচ্ছে পাকা কাফের মুনাফিক। মাঝখানে আরেক দল আছে যারা নেক আমলও করে, পাপও করে, তওবাও করে। আবার আল্লাহ বলছেন আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, আশা করা যায় আল্লাহ তাদের তওবা কবুল করবেন। উনি বলেন বাহ, আমি আমাকে পেয়ে গেছি, আমি এই জায়গায় আছি, এই লোকটাই আমি। আল্লাহ যে লোকগুলো সম্পর্কে বলেছে, কিছু লোক আছে এরকম যারা খালাতু আমালান সালিহা ওয়া আখারা সাইয়্যা, তারা আমলে সালেহ করে আবার কিছু অন্যায় করে, পাপ কাজ করে। তারা এর ভিতরে খলত মলত করে ফেলেছে, মিশিয়ে ফেলেছে, তালগোল পাকিয়ে ফেলেছে, কিন্তু তারা অনুশোচনা করে, তওবা করে। আল্লাহ বলছেন আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, আশা করা যায় আল্লাহ তাদের তওবা কবুল করবে। তো পেয়ে গেছি। কোরআনের শুরুতেই মূলত মানুষকে ভাগ করা হয়েছে। একদল হচ্ছে মুত্তাকিন, এই জন্য 5টা আয়াত। কয়টা আয়াত? শুরুতে 5টা আয়াত কাদের পরিচয়? মুত্তাকিনদের পরিচয়। হুদাল্লিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এখান থেকে 5টা আয়াত হচ্ছে মুত্তাকিদের পরিচয়। এরপরে 2টা আয়াত হচ্ছে কাফেরদের পরিচয়। কাদের পরিচয়? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতাবাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ ওদের অন্তরের উপর মোহর লাগিয়ে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখের উপরে পর্দা লাগিয়ে দিয়েছেন। ওয়া আলা সামিইহিম, তাদের কানের উপরে পর্দা লাগিয়ে দিয়েছেন। চোখের উপরে পর্দা লাগিয়ে দিয়েছেন, তারা সত্যকে দেখেও দেখবে না। কানের উপরে পর্দা লাগিয়েছেন মানে
সত্যকে তারা শুনবে না। আর কোথায় পর্দা লাগিয়েছেন? কলবের উপরে। কোথায়? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন, কাজে তারা আর ঈমান আনবে না। এটা আরো সুন্দর করে বলা আছে সূরা ইয়াসিনের শুরুর দিকে, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি, বেড়ি, লোহার বেড়ি, ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, এটা তাদের আযকান, যাকাদের মানে থুতনি, একেবারে থুতনি পর্যন্ত যদি রডের বেড়ি লাগাই দেওয়া হয় তা সে আর ঘাড় ফিরিতে পারবে? ঘাড় ফিরিতে পারবে না, মাথা উঁচু দিকে থাকবে। তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন এগুলো অহংকারী লোক, মাথা উঁচু করে থাকে। এদের যেন বেড়ি লাগানো আছে। আপনি কি কাফেরদের চেহারায় কোনো বেড়ি দেখতে পাচ্ছেন নাকি? অবশ্য এখন কিছু আছে, বেড়ি লাগাই কোটে উঠায়, তো সেটা ভিন্ন। এখানে এইটা বলা হয় না, আসলে রূপক অর্থে ওরা এই যে অহংকার ভরে আকাশের দিকে মাথা তুলে চলাফেরা করে, মনে হয় যেন পাহাড়টা ছুঁয়ে ফেলবে। আল্লাহ বলেছেন ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি যে এত জোরে জোরে চলো মনে হয় যেন পায়ের আঘাতে জমিনটা ছিঁড়ে ফেলবে। না, ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি জমিনটাকে তোমার পায়ের আঘাতে চিরে ফেলতে পারবে না। আর যে ঘাড় উঁচু করে সিনা টান করে চলো, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছতে পারবে না। কিসের অহংকার করো? তো মূলত ওইটাকে তাসবিহ দেওয়া হয়েছে ফাহুম মুকমাহুন, বেড়ি লাগানো থাকলে সে আর মাথা নিচু করতে পারে না, এবার বেড়িতে আটকে এরকম। তো ওরা এরকম মাথা উঁচু করেই থাকে, ডানে বামে তাকাবার সুযোগ নেই। তার তাকাইবে সামনের দিকে আর ঘুরাইলে পিছের দিকে। এই তো আল্লাহ বলছেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান, তাদের সামনেও প্রাচীর করে দিয়েছি, পিছনেও প্রাচীর লাগিয়ে দিয়েছি। ফাহুম লা ইউমিনুন, আর তারা ঈমান আনতে পারবে না। আপনি বলবেন যে ব্যাপারটা কি, তাহলে ওগো দোষটা কি? ওইখানে বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, ওদের অন্তর উপরে মোহর লাগিয়ে দিয়েছেন, কানে পর্দা লাগাই দিয়েছেন, চোখে পর্দা লাগাই দিয়েছেন। এখানে বলতেছেন সামনে প্রাচীর করে দিয়েছি, পিছনে প্রাচীর করে দিয়েছি। দোষটা কোথায়? আল্লাহ কোরআনে উত্তর দিয়েছেন ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, ফালাম্মা যাগু, জাগা যায়গুন, জাগা ইয়াজিগু, যায়গুন মানে বাঁকা পথে চলা। কোরআনে আরেকটা সূরায় আলে ইমরানের 7 নম্বর আয়াতে আছে ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে, বাঁকা, সোজাটারও বাঁকা দেখি। তো আল্লাহ বলছেন একদল মানুষের মনের মধ্যে বাঁকা আছে, বক্রতা আছে, এরা সিরাতে মুস্তাকিমে চলতে পারে না। তো আল্লাহ বলছেন ফালাম্মা যাগু, যখন তারা বাঁকা পথে চলতে চায়, বক্র পথ খুঁজে নিয়েছে, চলতে শুরু করেছে, আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ ওদের অন্তরকে বাঁকাই করে দিয়েছে। এখন বুঝছেন কোরআন এক আয়াত আর এক আয়াতের তাফসীর করে। যেহেতু ওরা বাঁকা পথে চলতে চায়, সোজা পথে চলতে চায় না, ওদের মনের মধ্যে বক্রতা আছে। শুকরকে যদি একেবারে শ্যাম্পু দিয়ে গোসল করাইয়া, আতর গোলাপ লাগাইয়া আপনি ফুলের বাগানে ছেড়ে দেন, সে কি ফুলের ঘ্রাণ নিবে না ময়লা তালাশ করবে? সে ময়লা তালাশ করবে। ঠিক একদল মানুষ এরকম আছে, আপনি কোরআন হাদিস দিয়ে যতই এদেরকে বুঝান, ভাত পাকায় মানে চাউল পাকায় আর কি, চাউল পাকাইলে কি হয়? ভাত হয়। কিন্তু চাউলের সঙ্গে একটা পাথর পড়ে গেছে, ওটা কি গলবে? ভাত হবে? তো ঠিক এরকম যাদের অন্তর পাথর হয়ে গেছে,
ওদেরকে কোরআন দিয়ে হাদিস দিয়ে যতই জাল দেন, ওরা কি হবে না? নরম হবে না, গলবে না। ওটা হলো খতামাল্লাহু আলা, ওটাই বলা হয়েছে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম, সামনে প্রাচীর পিছনে প্রাচীর, ফাহুম লা ইউমিনু, ঈমান আনবে না।